গিয়ে মাথায় গিয়ে টিকাটাও নিছো, আবার ভ্যাকসিনটা নিছো। তো এটা তো অবশ্যই তুমি তোমার একটা মনে হইতেছে যে না এটা বিপজ্জনক কিছু হইতে পারে, এই জন্য তুমি টিকাটা নিছো, তাই না? কিন্তু তার মানে কি তথ্যটা কি তোমার জানা প্রয়োজন নাই? তোমার এখন বর্তমানে কি মনে হয় এটা বলো। জানবো কার কাছ থেকে, কি জানবো এখন কিভাবে জানা যায় এটা বলো আমাদেরকে। যদি তোমরা বলো তাহলে আমরা হচ্ছে তোমার মতো আরো যারা আছে মেয়েরা জানতে পারে না বা জানানো যায় কিভাবে, কতটা সহজে, এটা তোমরা বললে আমরা তোমাদের জন্য হয়তো বা সেইটার ব্যবস্থা করলেও করতে পারি। মানে এজন্যই মূলত তোমাদের কাছে আসা, কি করা যাইতে পারে তোমরা পরামর্শ দাও আমাদের। জানি না আমি। মনে করো সরকার তো টিকা দিচ্ছে, এটা ভালো কাজের জন্য, ক্যান্সার জন্য না হয় এটার জন্য, তাই না? কিন্তু এই যে তথ্যগুলা, টিকা দিতেছো কেন, ক্যান্সারটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই ব্যাপারগুলা তোমাদেরকে কিভাবে পৌঁছানো যায়, কার মাধ্যমে পৌঁছানো যায়? জানি না আমি সঠিক। আচ্ছা, ওর ওর চিন্তা করেনি আসলে। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম তুমি বলছো আগ্রহ নেই। এখন যে আমাদের সাথে বসছো, এতগুলো কথা তোমার সাথে আমরা বললাম, এখন তোমার কি মনে হচ্ছে? এখন কি তোমার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা একটু জরায়ু ব্যাপার থেকে হই। তুমি এমনি তোমার স্বাস্থ্য নিয়ে তুমি কি ভাবো? তোমার মানে তুমি তো এখন বিয়ে করছো, তাই না? তোমার কি এখন মানে প্রেগনেন্সি চলতেছে? কয় মাস? 3 মাস রানিং। তোমার এমনি শরীর সুস্থ থাকা, ভালো থাকা বা নানা রকম সমস্যা হলে কি হবে না হবে, এগুলো নিয়ে এমনি তুমি কি চিন্তা করো? মানে আছে না, মানে এটা তোমার কাছে এমনি জানতে চাচ্ছি যে আছে না যে আমরা আমাদের স্বাস্থ্য নিয়ে ভাবি, আচ্ছা আমরা এটা করবো ওটা করবো না, তাহলে ভালো থাকবো। এরকম তোমার কি তোমার নিজের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা আসে না? যেমন মনে করো বাচ্চা এখন তোমার গর্ভে আছে, তার সুস্থ থাকা, ভালো থাকা, তাকে কিভাবে মানে তুমি সুস্থ রাখবা, তোমার ভালো থাকা, তোমার সুস্থ থাকা, প্রত্যেকটা জিনিস একটা চিন্তা থাকে না? এগুলোকে নিয়ে কোনো ভাবনা হয় কিনা বা চিন্তা আসে কিনা? বা তোমার মা মা তোমাকে এই ব্যাপারে কোনো কিছু বলে কিনা, ব্যাপার বলেন? আচ্ছা, তাহলে আমি আরেকটু যাই যে মনে করো তোমাদের তথ্য জানানোর যে ব্যাপারটা, মনে করো এখন তো তুমি স্কুলে যাও, যারা স্কুলে পড়ে তারা তাদেরকে হয়তো বা টিচারদের মাধ্যমে বললে জানানো যায়, এখন তো তুমি স্কুলে পড়ো, তো তাহলে এখন কিভাবে জানানো যায়? তোমরা তো টিভি চালাও, টিভি দেখো, টিভির মাধ্যমে এই তথ্যগুলো কি দেওয়া যায়? তাহলে কি মানুষরা কি জানতে পারবে? জানতো, যা আগ্রহ সার্চ দিয়ে দেখবে, জানবে। জানবে। কোথায় সার্চ দিয়ে দেখবে? ইউটিউব সার্চ করবে। ইউটিউবে সার্চ দিয়ে দেখবে। টিভিতে কি কখনো এই ব্যাপারে বলতে শুনছো? নিউজে নিউজ টিউজ বেশি দেখি না। এগুলো দেখা হয় না, ওইখানে দেখা হয়। আচ্ছা, তুমি যে ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে দেখার কথা বললা, মানে এই ব্যাপারটা তোমার মাথায় কিভাবে আসে? এই যে ইউটিউবে সার্চ দিলে দেখা যাবে, মানে ইউটিউবে কি আসলে দেখা যায় সব কিছু? দেখা তো সব কিছুই যায় সার্চ দিলে। তুমি কি স্বাস্থ্যের ব্যাপারে তুমি সার্চ দিয়ে দেখো? না, কোনো আগ্রহই দিব করে না। তাহলে তুমি কিভাবে জানলা যে ইউটিউবে যে দেখা যায়, মানে এই ব্যাপারটা জানো কিভাবে? সব কিছু তো কোন জায়গায় কি হয় না সব তো জানা যায়। জানতে চাই ব্যাপারে সার্চ দিলে তো জানতে পারি। এমনি তুমি ইউটিউবে কি সার্চ দেখো? দেই নাই কখনো। এমনি বুঝতে পারি। এমনি সাধারণত তুমি ইউটিউবে কি দেখো, কি বিষয়? সব ভিডিও টিডিও দেখি, কোনো সার্চ দিয়ে দেখি না। কি হয়তো গান ভিডিও দেখি। দেখো, মানে কিসের ভিডিও দেখো সাধারণত? এমনি কত টিকটকের মতো ভিডিও আসে না, এইগুলি দেখি। আচ্ছা, গান টান দেখি। এমনি নাটক তোমার দেখি। তুমি বলছো তোমার স্বাস্থ্যের ব্যাপারে তোমার মা সব দেখে, এমনি এমনি কি পরামর্শ দেয় তোমাকে? ঠিকঠাক বুঝতে করতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, এইসবই বলে। আচ্ছা, এই যে তোমার যে এখন বাবু হবে বা তোমার শরীরে ওই যে কয়েকদিন আগে বললা যে টিকা দিছো ডাক্তার বলছে, এই যে কোন ডাক্তারের কাছে যাবা, কোথায় যাবা, এই বিষয়গুলো কে ঠিক করে? বা তুমি কিভাবে বুঝো যে আমি এই ডাক্তারের কাছে যাবো? ওই যে আলো ক্লিনিকে গেছিলাম কিছুদিন আগে অসুস্থ হওয়ার কারণে, সেখান থেকে মানে ওষুধ দিয়েছি কিছু, পরে ওষুধ খাইছি, সুস্থ হয়েছি। গেছিলাম মাইকে কিসের বলছিল, অসুস্থতার জন্য? ওই যে মানে খাইতে পারি না কিছু, বমি হয়, মাথা ব্যথা করে, মাথা ঘোরায়, এই জন্যে কে জানি বলছিল যার কথা আলো ক্লিনিকে। এখানে কি এখানে সবাই কি আলো ক্লিনিকে যায়? যায়, অনেকে যাওয়া যায়, অনেকে তো কত জায়গায় আছে যায়। তো তোমার আম্মু যে বলছে, তোমার আম্মুকে ইনফরমেশন গুলো কে দেয়? মানে তোমার আম্মু কিভাবে জানে যে আমার মেয়েকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো? আলো ক্লিনিক তো সবাই জানি, সেটা বাবু হয়েছিল।
আলো ক্লিনিক না, এমনি তো যে তুমি বলছো না তোমার মাই সব করে দেয়, তো তোমার মাকে আবার এই তথ্যগুলো আমি যে আমি সারাদিনই বেশিরভাগ এই জায়গায় থাকি। আমার অফিস আসলে তো আমার সাথে আইসা করে এই জায়গায় থাকতে, ও রাত্রে আবার চলে যায়। আমি বলি আমার শ্বশুর একটু জ্বর হইলেও আমার আম্মুরে জানায়, এরপর জ্বর হয়েছে। আচ্ছা, তোমাদের এলাকায় এই জ্বরের মুখে ক্যান্সার বা জ্বরের ক্যান্সার গুলো যদি হয়, এটা কি কেউ কারোর সাথে শেয়ার করে? শুনিনি এসব। এইসব শোনো। তুমি যে বললে তোমার শাশুড়ি যখন হয়েছিল উনি তো বললা ক্যান্সারে মারা গেছে, তখন কি মানে এটা কিভাবে জানছিলা বা কিভাবে বুঝলে? ক্যান্সার তা জানতাম না, ওনার পেট অনেক ফুলে গেছিল। ও ঢাকা মেডিকেল, সুরতি মেডিকেল, এই যে বক্ষবিধিতে সব ভর্তি ছিল, কিন্তু ক্যান্সার যে হয়েছে তা জানতাম না। জানতাম কি টিউমার হয়েছে, পেটে টিউমার পরে হয়েছে। জানতে পারছি। পরে আমার শ্বশুর বলছে, বিয়ের পর জানতে পারছি, বিয়ের আগে জানতে পারছি। পরে শুনছি যে ক্যান্সার হয়েছিল জ্বরেতে। পরে শুনছি এইভাবে মারা গেছে। অনেক চেষ্টা করছে বাঁচানোর, কিন্তু বাঁচাতে পারে না। এমনিতে কি এইগুলা ক্যান্সার হইলে এগুলা কি কেউ কারোর সাথে শেয়ার করে, মানে বলে? আমি তো দেখছি শুধু একজন দিবি, কিন্তু আর দেখি আর না। কাউরে দেখো, আশেপাশে আর কাউরে হইতে দেখো? আচ্ছা, তুমি আমাকে এটা বলো যে তুমি যে ভ্যাকসিন দিয়ে বাসায় এসে আমার মাকে বলছো, তো মা কিছু বলে নাই বা জানতেও যায় না, কিন্তু যদি বলতো যে তুই আমাকে না বলে কেন দিলি, বা এটা কিসের ভ্যাকসিন, তুই দিলি কেন, তখন তুমি কি করতা? সবাই দিচ্ছে, এই জন্য আমি দিয়েছিলাম। তুমি তোমার মাকে এটাই বলতা? তো উনি 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 যদি রাগ করতো যে না এটা তো আচ্ছা আমি তো টিচারদেরকে জিজ্ঞাসা করবো কেন এটা দিল, তখন উনি কি বলতো? তো কইতাম যে সবাই দেখো, হয়তো খারাপ কিছু হইব না, যেহেতু সবাই যেতেছে ম্যামও বলছে, এই জন্যে এটাই বলতাম। আচ্ছা, তোমার স্বাস্থ্যের ব্যাপারে মানে কোনো কিছু তোমার বাবার সাথে শেয়ার করো না? নাম মই আব্বুরে বলে, অসুস্থ হইলে না হইলে সব কিছু আম্মু বলে। এই যে তুমি যে টিকাটা দিছো তোমার আম্মুকে জানাইছো, এটা কি তোমার বাবাকে বলছিল তোমার আম্মু? আমি শুনি নাই বলতে। বলতে শোনো, সব কথা কি তোমার সামনে ডিসকাস করে? মনে করো তোমার স্বাস্থ্যের ব্যাপারে কি লাগবে না লাগবে, এটা কি তোমার মা তোমার সামনে কি বাবার কাছে বলে? না, আব্বুরে বেশি একটা জানায় না, কারণ আব্বু ওই ব্যাপারে যাই হোক সব কিছু আব্বু আম্মুরেই জানায়। আব্বু কোনো কোনো গুরুত্ব বেশি দেয় না, কোনো কিছু অসুস্থ হইলেও আম্মুরেই বলে, আব্বু কোনো সময় গুরুত্ব দেয় না বেশি। কেন, মানে গুরুত্ব না দেওয়ার কারণ কি? এমনি যদি শুয়েছিলাম অসুস্থ, জিজ্ঞেসে খাইছো এত কি, আম্মু বারবার মাথা পানি দিতেছে, এটা করতেছে, আব্বু এসে আগ্রহ দেয় না বেশি। তোমার মানে তোমার কাছে কি মনে হয় মানে কারণটা কি হতে পারে? মানে বাবা মা তো সারাক্ষণই চিন্তা করে, তো আগ্রহ না থাকার কারণ কি? যে না, আব্বু আগে থেকে এমন। আচ্ছা, আচ্ছা, চাপা স্বভাবের। আচ্ছা, এই তো আমরা তো এই যে তোমাকে জ্বরের মুখে টিকা নিয়ে অনেক প্রশ্ন করলাম, তোমার কি মনে হয় যে আমাদেরকে কোন বিষয়টা বললে বা কোনো পরামর্শ দিলে, কোনো সাজেশন দিলে যে এটা আমরা পরবর্তীতে আরো উন্নত করতে পারি, আরো ভালো কাজ করতে পারি, যেন মেয়েরা সহজে টিকাটা নিতে পারে, তথ্য বিষয়ে জানতে পারে, কোন কিছু কি আরো বলার আছে আমাদেরকে? না, জানা নিলে যে যখন দিব ভালোভাবে বুঝাই দিলে দিতে আগ্রহী থাকবো মেয়েরা, বুঝতে যদি পারে কী কারণে দিতেছি, ভালো হইব কিনা, তাহলে আগ্রহ থাকবো। যেন আমি জানি নাই, তা আমার দিতে খুব আগ্রহী ছিলাম, সবার সাথে সাথে জানলেই তো আরো বেশি আগ্রহী থাকতো। তোমার কি মনে হয় যে তোমাদেরকে যদি একটু সময় দিত তোমার মা বাবাকে জানায় টিকাটা নেওয়ার, তাহলে কি আগে থেকে যদি বলে রাখতো তাহলে তো আমরা জানাইতাম। জানাইতাম? এখন তোমার কি মনে হয় যে মনে করো তোমার মতো আরো তো অনেক বান্ধবীরা ছিল, ওদেরকে যদি মা বাবার কে জানানোর ব্যাপারটা থাকতো, তাহলে কি সবাই এই টিকাটা নিত? জানাই তো আপনারে, বাবা চাই না তো ওদের বা আপনার অনুমতি দিলে কি নিত? নিত। আর যদি অনুমতি না দিত তাহলেও কি নিত? কি যাই না তো, কে কি নিব না নিবি। আচ্ছা, যদি একটু মানে যদি তোমাকে সময় দিত, তুমি এসে বাসায় জানাইতা, এবং সেক্ষেত্রে যদি তোমার আম্মু মানা করতো যে না দিস না, তখন কি তুমি দিতা? না, মনে করতাম না। কেন? আমার যদি না করে হয়তো আমি যাই না, বুঝি ভালোর জন্য বলবো, না তো দেওয়ার জন্য। কিন্তু শিক্ষকরাও তো জানে অনেক কিছু, তারাও তো জেনে বুঝেই দিচ্ছেন আমাদেরকে, সেক্ষেত্রে কি বলবো, আম্মু না বলে তো না, না দেওয়ার আগ্রহ থাকতে বেশি। আম্মু যদি বলতো না দেওয়ার দরকার নেই, তো ম্যামের সাথে আলোচনা করতো, হয়তো আমি যদি বলতাম ম্যাম দিতে বলতেছি, ও তো ম্যামকে বলতো না দেওয়া দরকার নেই, ভালো মন্দ ম্যামের সাথে বলতো। তোমার ওই মুহূর্তে কি তোমার মাকে জানানোর কথাটা মাথায় আসে নাই তখন? আসেই নেই। আসে নাই? আচ্ছা, না আসাটা দোষ না, সমস্যা নাই। আর কোনো কিছু? না। ওকে, তাহলে আমরা শেষ করি, হ্যাঁ?